বার্সেলোনাকে নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে একটু বেশিই আশা ছিল। ফেভারিট হিসেবে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদের পর অনেক ফুটবল বোদ্ধারাই সেরা পাঁচেই রেখেছিল নতুন কোচ হান্সি ফ্লিকের বার্সাকে। তার কারণটা অবশ্য লা লিগায় দুর্দান্ত শুরু করা, তবে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে যে পারফরমেন্স করেছে কাতালান ক্লাবটি, তাতে বলাই যায় তাদের নিয়ে যে স্বপ্ন দেখা হয়েছে সেটা অনেকটা না দেখলেও চলবে। কারণটা প্রথম ম্যাচেই মোনাকোর সাথে 2-1 গোলের হার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগান কাতালানের ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে 2-1 গোলে হারের পর তার হতাশা প্রকাশ করেছেন। 2024-25 মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাত্র 11 মিনিটের মাথায় বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখার পর ম্যাচের গতি নাটকীয়ভাবে মোনাকোর পক্ষে চলে যায় এবং বার্সেলোনাকে বাকি 80 মিনিট 10 জন নিয়ে খেলতে হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা সেই পরিস্থিতিতে ভালোভাবে সামাল দিতে পারিনি। আমি এরিকের জন্য খারাপ বোধ করছি, কারণ এটি তাকে কঠিন অবস্থায় ফেলে দেয়। প্রায় পুরো ম্যাচ একজন কম নিয়ে খেলাটা ছিল বিশাল চ্যালেঞ্জ। এটি এমন কিছু যা ঘটার কথা নয়, কিন্তু ফুটবলে এমনই হয়। পরাজয়টি আরও বেদনাদায়ক, কারণ আমরা 10 জন নিয়ে ভালোভাবে লড়াই করেছি। গার্সিয়ার লাল কার্ডের পর বার্সেলোনা ম্যাচ জুড়ে ভারসাম্য রক্ষা করতে সংগ্রাম করছিল, তবে টের স্টেগান দলের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেন। 10 জন নিয়েও বার্সা মোনাকোর আক্রমণ মোকাবিলা এবং একটি ইতিবাচক ফলের জন্য লড়াই করছিল। তবে এই গোলকিপার এখনই বার্সার খারাপ সময় ভেবে রাখছেন না, বরং দলকে নিয়ে আশাবাদী তিনি। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী হোম ম্যাচগুলো গুরুত্বের সাথে খেলতে হবে বার্সার, তবে কতটা ভালো করতে পারবেন সেটা সময়ই বলে দেবে। 10 জনের ম্যাচে মোনাকোর বিরুদ্ধে বার্সার লড়াই চালিয়ে যাওয়াটা ছিল দেখার মতো। একজন ফুটবলার কম নিয়ে 80 মিনিট খেলাটা চারটিখানে কথাও ছিল না। তাছাড়া ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা টুর্নামেন্টের, তাই চাপ তো অবশ্যই ছিল। তবে শেষ পর্যন্ত সেই চাপ সামাল দিতে ব্যর্থ হয় হান্সি ফ্লিকের বার্সা। রেজাউল করিম, কালবেলা।